সকালের চা খাওয়া থেকে শুরু করলাম আজকের ব্লগটি। তো বন্ধুরা আমার পাশে থাকবেন আর এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকবেন। ঘুম থেকে উঠে প্রথমে চাটা না খেলে মনটা একদমই ফ্রেশ হয় না আর কোনো কাজকর্মেই মন লাগে না। তাই প্রথমেই আমি একটু চা খেয়ে নেই, তাহলে শরীরটাও একদম তরতাজা হয়ে যায় আর সব কাজকর্ম করতেও খুব উৎসাহ জাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্জিয়াস ওয়ার্ল্ড। আমি মার্জিয়া। আজকের এই নতুন ভিডিওটিতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ অবধি পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। আজকের ভিডিওটি একটু ডিফারেন্টভাবে আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম, কারণ আজকের ভিডিওটিতে আমি কোনো ধরনের রান্নাবান্নার বা অন্য কোনো কাজকর্মের ভিডিওটি দেইনি। আমার ঘরের আসবাবপত্রগুলি কিভাবে আমি পরিষ্কার করে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখি সেইটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটির এই পর্যন্ত যারা আমার পাশে আছেন আর আমার ভিডিওটি দেখছেন আর একটি লাইক দিতে ভুলে গেছেন, আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটির যে কোনো একটি অংশ আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ দেখবেন আর আমার পাশে থাকবেন। আপনাদের সাহায্য আর ভালোবাসা ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না, এটাই আমার একান্তই কাম্য। আজকে আমি আমার আগের ভিডিওটিতে আমার অনেক প্রিয় দিদিভাই আর আপুরা কমেন্ট করেছেন, তো সেইগুলা কিছু অংশ আমি তুলে ধরব। নয়না খান বলে একজন আপু লিখেছেন, হ্যাঁ আপু, কথাগুলো একদম ঠিক বলেছ, মেয়েদের কোনো ছুটি নেই। সত্যি বলতে গেলে একটা ঘরের বউয়ের যে কত দায়িত্ব থাকে। হ্যাঁ আপু, আপনি ঠিকই বলেছেন। আমরা মেয়েরা যেরকম কাজ করি বা সংসারের কাজকর্মগুলো চালিয়ে যাই তা অন্য কেউ পারবে না। তো আমি এই কথাই বলতে চেয়েছি ভিডিওটিতে। তো আপনার এই সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বেঙ্গলি কুকিং থেকে একজন দিদিভাই বলেছেন, নোটিফিকেশন পেয়ে চলে এলাম, পুরো ভিডিওটা দেখলাম, খুব সুন্দর লাগলো দিদিভাই। তো এইভাবে নোটিফিকেশন পেয়ে আমার ভিডিওটিতে দৌড়ে চলে আসুন আর আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। এইভাবে আমাকে ভালোবাসা দিন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকজন আপু বলেছেন, হ্যাঁ আপু, কথাগুলো ঠিক বলেছ, কি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলে ঘরটা, দারুণ ছিল আপনার ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ আপু এই সুন্দর কমেন্টটি করার জন্য। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই তেল, লোশন, পাউডারের ডিবিগুলো সুন্দর করে মুছে পরিপাটি করে রেখে দিচ্ছি। এগুলা কয়েকদিন পর পর না মুছে পরিষ্কার করলে রাস্তার ধুলোবালি সব এসে পড়ে যায় এগুলোর উপর আর খুব বেশি দেখতে খারাপ লাগে। তাই এগুলো আমি কয়েকদিন পর পর সুন্দর করে ঝেড়ে মুছে পরিপাটি করে রেখে দিই। ফাতিমা হানি বলে একজন দিদিভাই লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, ঠিক বলেছ আপু, আমি দিনরাত কাজ করি তারপরেও কাজ শেষ হয় না। রান্নাগুলো দারুণ সুন্দর, ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে নিলাম। তো হ্যাঁ আপু, ওয়ালাইকুম সালাম, আপনি ঠিক কথাই বলেছেন। দিনরাত কাজ করেও ঘরের কাজগুলো শেষ হয় না, কী আর করব, আমাদের এই কাজগুলো তো করতেই হবে, শেষ হোক আর না হোক। আমার রান্নার প্রশংসা করার জন্য থ্যাংক ইউ সো মাচ। একদিন আসবেন আমার ঘরে, আমি এইভাবে আপনাকে সুন্দর করে রান্না করে খাওয়াবো। আর এই দরজাটা দেখছেন আপনারা, এই দরজাটাতে খুব বেশি ধুলাবালি পড়ে, তো এটা আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখুন আমার ছোটো ছেলেটার চেয়ার, কি সুন্দরই লাগছে না, কি কিউট চেয়ারটা। লাইফস্টাইল উইথ রূপালি থেকে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, খুব সুন্দর তোমার ঘর গুছানো, দারুণ লাগলো। তো দিদিভাই, আমরা সবাই এইভাবে ঘর গুছিয়ে সুন্দর করে রাখি। আপনি বলুন আর আমি বলুন, আমরা সব গৃহিণীরাই নিজের নিজের ঘর সুন্দরভাবে গুছিয়ে এইভাবে পরিষ্কার করে নেই, কারণ এই কাজকর্মগুলা আমরা নিজের মনের ইচ্ছাতেই সুন্দরভাবে করি, তাই এগুলা সুন্দর করে গুছিয়েই করি। এটা আমাদের মনকে কত শান্তি দেয় তা আমরাই জানি। বাংলাদেশি ব্লগার ঝর্ণা দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, শুভ সকাল আপুমনি, কাজ করতেছি আর দেখতেছি
ঠিকই বলেছেন আপনি। আমরা এক কাজের সঙ্গে আরেক কাজটা করি, তাই আপনি কাজ করছেন আর আমার ভিডিওটি দেখছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার ভিডিওটি দেখার জন্য। এভাবে আমার পাশে থাকবেন, আমি অবশ্যই আপনার পাশে আছি আর থাকবো ভবিষ্যতে। এইভাবে আরও অনেক দাদাভাইরা, দিদিভাইরা আর আপুরা আমার ভিডিওটিতে সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো সবার কমেন্ট আমি পড়তে পারবো না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি নেক্সট ভিডিওটিতে আপনাদের কমেন্ট অবশ্যই পড়ে শোনাবো। তো এইভাবে আমরা একে অপরের যদি পাশে থাকি, ইউটিউবের মতো ফিল্ডেও আমরা এগিয়ে যেতে অবশ্যই পারবো। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমাকে ভালোবাসা দিন। আর পুরনো যারা বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। এই আসবাবপত্রগুলি পরিষ্কার করা আমার কাছে অনেক বড় কাজ, কারণ এইগুলি পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যায়। কিন্তু এইগুলা যখন পরিষ্কার করে একদম সুন্দর করে গুছিয়ে নিই, তখন নিজের শরীর মন একদম ফ্রেশ হয়ে যায় আর নিজের মন থেকে একটা খুশি বোধ হয়। আর আমি এই ভিডিওটি করছি আর আমার হাজব্যান্ড এসে বারবার ডিস্টার্ব করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ওনাকে বলছি যে এখন ডিস্টার্ব করো না, আমি এখন ভিডিও করছি। তো আমার কথা শুনে ও চলেও গেছেন। উনি আমাকে এই ভিডিও করা বা এই এডিটিং করা সব ক্ষেত্রেই আমাকে অনেকটাই সাহায্য করেন। এইভাবে একজন সাপোর্টিং জীবনসঙ্গী পাওয়াও খুবই দুষ্কর ব্যাপার। সব মহিলাদের ক্ষেত্রে এই আশাটা পূরণ হয় না, তাই আমি আমাকে খুবই ভাগ্যবান বোধ করি। একজন স্বামীর একজন স্ত্রীর সাথে আর একজন স্ত্রীর যদি একজন স্বামীর সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই সুন্দর থাকে, তাহলেই একটা সংসার খুবই সুখের হয়। এইভাবে একজন আন্ডারস্ট্যান্ডিং স্বামী পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি। আজকে অনেকটাই আপনাদের সঙ্গে কথা বলে ফেললাম। আই হোপ আমার কথাগুলি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আজকের জন্য এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন আর এইভাবে ভালোবাসা দিতে থাকবেন। আর ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য আরও একটি ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।